এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে, ইন দি মিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে, এ মোহাম্মদ খারাপ লোক আব্দুল্লাহর বলা বেরো, তোর বাপের আইছে আয়, জাদ্দিলাল আবির জাদ্দি আইছে তোর বাপের আয়। দেন না কেউ রেখে যদি মারামারি করতে যায় বিল্ডিং এর নিচে দাঁড়াবে, এ উড়ার গোপুরের নাম কয় না, এ বাবার বাবা মারলে নাম দেখ আয়, তোর মাথা কয়টা আছে। এই বিয়াদব গুলার গালি কিন্তু একমাত্র সাহেবার কাছে দেখছে, এরাই হলো উৎপা সাহেবার কালতো ভাই। কথা বলতে হবে, সাহেবা জীবনে প্রথম আমার নবীর এই আওয়াজ দিয়ে গালি দিছে, এ মোহাম্মদ আব্দুল্লাহ বলা নাম। হযরত আলী কয় হুজুর কিছু কম, নবী বলে সুবহান কথা বলে একটু বরাবর গাল দিছে, এ মুসলমান মরে গেছস নি, তোরা বলে 313 জন আইছো আয় পানি ছাড়া গিলে যাবে। আলী কয় হুজুর জামু সুবহান আমি আর ওয়াজ করব না, যাই আওয়াজ দিবা না, আমার অসুবিধা আছে। রেডি রেডি দুইবার যখন বলতেছে, এ মুসলমান মরে গেছস নি, আলী বলে হুজুর জামু, নবী কয় চুপ থাকো। যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে নিয়েছে প্রসেসিং, আলীর অবস্থা খুব খারাপ, ওর শরীর লাল হয়ে গেছে, জিদ লাল হয়ে গেছে, এতদিন মক্কায় মায়ের খাইছে, কেবল মায়ের পালা আইছে, নবী দিছে এই যুদ্ধের সেনাপ্রধান আমার নবী হযরত আলী বলতেছে হুজুর মায়ের খাইছে, এখন আর তো সময় বসে থাকার নাই, একবার কোন না সাহেবার এমন পোল্টি মারমু ওর বাপের সুদ্ধা নাম ভুলাই দিব, ওর বাপের নাম ভুলাই দিব। আমার নবী বলে চুপ থাক। যখন দেখলো আলী লাল হয়ে গেছে, তখন ঘাটটা ধরে আমার নবী চাদরের মধ্যে নিয়ে বগল চাইপে ধরে কয়, আলী আর এক কথা বলবি না। আলী নবীর চাদরের নিচে বলে এটা সহ্য করা যায় না। আরে ভাই রে, বাজার এবার আমার দিকে তাকাবে না, চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে, তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না। আমার নবী বলে, আলী রে তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বাইন্ধে রাখবো না, তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুলে দিব। কিতাবুল মাগাজি বাপের বানানো কথা কই না আমি। তৃতীয়বার হযরত আলী দ্বন্দ্বে আছে দেখে আরেকবার বলে কিনা, সাহেবা তখন ওপেনলি মদ খাইতেছে আর বলতেছে, এ মুহাম্মদ এ আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, কই তোর ওমর আলী ওসমান কই, যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছো, তোদের সম্পদ আমরা দখল করছি, পারলে আমাদের সামনে কে আসবি, যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা থাইকা থাকোস, যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস, পারলে আমি সাহেবার সামনে আয়। যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকলে সামনে আয়, আমার নবী বলে, আলী রে আর বইসে থাকা যাবে না, যারে আলী যা, আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানোস? এক নাম্বার কারণ হলো, তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে, যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে, কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনদিন তোর বাবা নাস্তা করে নাই, কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ায় নাই, আমি তোর বাবা, আমি তোর মা। আমি কেমনে পারি সাহেবের সামনে আমার আলীরে তুলে দিতে?
আমার আলীরে যদি একটা আঘাত করে, আঘাতটা আমার গায়ে লাগবে। আলী আমি তোর কত ভালোবাসি তুই জানোস না। আলী আমার তোর বাবা যে কত ঋণী রেখে গেছে জানোস না। আলী তোরে শোন, তখন তো তোর জন্ম হয় নাই। ও আলী মদিনার ভূখণ্ডে আমার বাবা ছিল না। বাবার আদর কারে কয় আমি নবী কোনদিন বাবার অভাবটা কোনদিনও বুঝতে পারি নাই। তোর বাবা আমারে কাঁধে নিয়ে নিয়ে মদিনায় ঘুরতো, মক্কায় ঘুরতো। তোর বাবা আমারে কাঁধে লইয়া ফিলিস্তিন সামদেশে লয়ে গেছে। তোর বাবা আমার সকালবেলা খাবার না খাওয়াই না, কোনদিন এক ঢোক পানিও খাইতো না। আলী আমারে বলতো ভাতিজা তোমার এই দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমি কোনোদিন পুরো করতে পারবো না। আমি তোমার মাকে কোনোদিন দিতে পারবো না, আমি তোমার বাবারে কোনোদিন দিতে পারবো না। তবে মনে রাখো রে মুহাম্মদ, আমি তোমারে কত ভালোবাসি। জানে একমাত্র অন্তর্যামী। আলী তোর মনে আছে কিনা একটু মনে করে দেখ। আলী তুই যখন 10 বছর বয়সে কালেমা পড়স, তখন কিন্তু তোর বাবা কালেমা পড়ে নাই। তুই একদিন তোর বাবার সামনে চোখ গরম দিয়ে দাঁড়ায় বলছিলি, আব্বা তুমি যদি কালেমা না পড়ো আমি ভিন্ন হয়ে যাব তোমার কাছ থেকে। তুমি কালেমা না পড়লে আবু জেহেল আমারে খোঁটা দেয়। তুই আমারে দাওয়াত দেস, তোর বাপের দাওয়াত দিয়ে পারস না। তোর বাপে কালেমা পড়ে না, আবার আমাদেরকে দাওয়াত দেস কে? বাবা তুমি যদি কালেমা না পড়ো আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। আলী তখন তোর বাবা প্রিপারেশন নিছিল কালেমা পড়বে, হয়তো তার নসিব নাই তাই হয় নাই। আবার আবু জেহেল বাসায় এসে তোর বাবারে ঘিরিয়ে ধরলো, নেতা তুমি যদি কালেমা পড়ো আমাদের মান সম্মান যাবে। তোর বাবা ওই দিক তাকাই আর কালেমা পড়ে নাই। সেদিন তোর বাবা আমার একটা কথা বলছিল, মুহাম্মদ রে আমি তো চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার আলী যখন তোমার দলে চলিয়ে গেছে, আমি ইন্তেকালের পরে আমার এই আলীর আপন বলতে কেউ থাকবে না। আমার আলীর তুমি দেখে রেখো। আমি জানি তোর বাবা অনেক ভালোবাসতো তোরে, আজকে তোর বাবা নাই। ওই দিন তোর বাবা আমার হাতে তুলিয়ে দিয়ে গেছে, ওদিন থেকে আমি তোর কফিল হয়ে গেছি, আমি তোর মালিক হয়ে গেছি। আলী 2 বার যখন আমারে গালি দিছে, আমি ওই কথা মনে পড়ছে আমার আলীরে আমি কেমনে পাঠাই। কিন্তু 3য় বার যখন জন্ম নিয়ে কথা বলছে, তখন আমি নবী আর তোরে ঠেকাবো না। যা আলী যা, এই তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। তাকানের দিকে হযরত আলী বলেন, নবী যখন আমার হাতে তরবারি দিলেন, নবী যখন আমার হাতে তাকবীরদের ধরি তুলে দিলেন, যুবক এবার তুমি আওয়াজ দিও। 21 বছরের আলী সাহেবার সামনে গেছে, তখন সাহেবার বয়স 1-2 বছর না, সাহেবার বয়স তখন 60-এর কাছাকাছি। এই জোরে কর, আরো জোরে কর। সাহেবা একটু শক্তিশালী ছিল, 60 বছরের বীর বাহাদুর, প্রায় 60 বছরের বীর বাহাদুর। সে 25 জন মানুষকে কোনো কিছু মনে করতো না। এই সাহেবার সামনে যে 21 বছরের আলী বলে, এই তোর চেনা চেনা লাগে, তোর নাম কি রে? আলী বলে, আমার নাম আলী ইবনে আবু তালেব। কোন আবু তালেব রে? যার সাথে আমি রাজনীতি করছি মক্কায়। হ্যাঁ, তো মোহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিল। তুই কি জানোস তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম, একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম আর একবার আমি নিচে পড়তাম। তুই আজকে আমার লগে এই মাঠে আসছস মরার লাগিয়া। আলী বলে, লেকচার কম, লেকচার শুনতে আসি নাই। তুই না 3 বার কইছস, জন্ম নিয়ে কথা বলছস। আমি আবু তালেবের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান।
আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মানাফের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান। তুই না ডাকছর যে বাবার সৎ সন্তান হলে মাঠে আয়। আমি তিনটা পরিচয় দিলাম, আমি আবু তালেবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান। আমার জন্ম ঠিক আছে, তোর জন্ম ঠিক আছে না? পরিচয় দে। তুই দিতে পারবি না, তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে। আই এম মুসলমান। মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না। ফালা তাখশাউন নাস ইখশাউনি, ভয় করবে একমাত্র রবকে, পৃথিবীর আর কাউকে না। তুই রেডি হ। বলে তাহলে তুই ছোট মানুষ, তুই আমার পর আগে আক্রমণ কর। আলী বলে আমার নবীর শিক্ষা মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না। তুই আক্রমণ করবি, তারপরে বাঁচলে কর্ম, নালে এখানে শহীদ। মুসলমান মরলে শহীদ। মনে আছে ডায়লগটা? পকেটে থাকবে তো। মুসলমান মরলে শহীদ, এটা আলীর প্রথম শিক্ষা দেয়, এটা প্রথম বাক্য আলীর। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে। হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন, আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন। এই কারণ আলীর ঔরসে জন্ম নেবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন। আলী কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে ওইখান থেকে মনে হয়তো রসুল গেছে, এমন ঘেরান আসতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকম্বারে ঘেরান আসতো, আলী গেল মেশকম্বারে ঘেরান আসতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলে, এ সাহেবা আগে হিট কর। সাহেবা বলে, তুই কি পারবি আমার হিট বসায় রাখতে? তোর বাপ তাই পারে না, আর তুই পারবি? বলে আমার বাপ পারে নাই, তার পোলায় পারবে ইনশাআল্লাহ। মা বাজান এবার আমার দিকে তাকাবেন, আর একটা আওয়াজ দিব। জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেওয়া নাই। সরাইলের যুবক, এই কেরানীগঞ্জ খেলার মাঠে সরাইলের বাইরা রে। সাহেবা তার জীবনে কোনোদিন কোনো যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই। দুই হাত দিয়া প্রায় 1.5 হাত উপরে উঠিয়ে গেছে। আলীর এমন দূর আক্রমণ করছে, আলী শুধু ডালটা পাতায় দিছে, ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে। সাহেবার তরবারি 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। সাহেবা এইভাবে কাইত হয়ে পড়ে গেছে। এবার আমার দিকে তাকাবেন। হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, বেঈমানের বাচ্চা, এ বেঈমানের বাচ্চা, এবার আমি দেব সহ্য কর। ওইভাবে সাহেবা ঘাড় কাজ করে এখনো আছে। আলী ঘাড়ের উপরে পাড়া দিয়ে কয়, এবার আমি দেব, পারলে সহ্য কর। আল্লাহু আকবার। সাহেবা বলে, তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি, আমি তো কাইতে পড়ে রয়েছি, আমারে খাড়া হইতে দে, খাড়া হইতে দে। আলী কয়, খাড়া। নবী আমার চাহে চাহে দেখতেছে। কারণ বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন, মসজিদে আরিস তখন পাহাড়টা ভেঙে ফেলেছে। এমন জায়গায় মসজিদটা করো, নবী ওই খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদারকি করতেছে। আলীর মধ্যে সাহেবার মধ্যে যেই কথোপকথন হচ্ছে, নবী আমার চাইছে দেখতেছে। সরাইলের যুবক এখন জীবন ছেড়ে একটা আওয়াজ দিবি, জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না। আলী বলে, আমি মুহাম্মাদের সন্তান, আনা মুসলমান, আনা আবু তালেব, আনা ইবনে আবু তালেব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। পারলে দাঁড়া, পারলে দাঁড়া, পারলে দাঁড়া, আঁটু সুদা করে দাঁড়া। সময় কম, টাকা ওই দিকে। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। আলী বলে, তোর ওইখানেই শেষ করে দিতাম, দাঁড়া। দাঁড়াইছে ডাল হাতে নিয়া, তরবারি হাতে নিয়া। এইভাবে যখন দাঁড়াইছে, হযরত আলী বলেন, লিল্লাহ, ওর ডাল ভাঙছে, ওর মাথার মধ্য দিয়ে ঢুকছে। শুধু তাই না, ওর বডিটা রেন্ডি গাছের চলার মতো 2 ভাগ হয়েছে, 2 ঠ্যাং 2 দিক পড়ে রয়েছে। ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লয়েছে। দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবের এক ঠ্যাং দাফন করা।
আমি এইবারও যে জিজ্ঞেস করছি এই আবু জাহেলের কবরের সাথে দুইটা উঁচা মাটি কে? তখন সৌদিয়ান আমারে বলতেছে এখানে জানে না মৌলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই? বললাম না, এই কিতাবুল মাগাজি পাও নাই? এখানে দুইটা উঁচা মাটি সাহেবাকে প্রথম হযরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা টাইনে নবীর সামনে হাজির করে দিয়েছে। আমার নবী সাহেবের ঠ্যাং দেখা বডির এইখান দিয়ে ছিঁড়ছে, তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পড়ে রয়েছে বদরের মাঠে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী রে, ও আলী, তুই 21 বছরে বাহাদুর, তুই কেমনে কি করলি? হযরত আলী বলে, নবীজি এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে আজ থেকে 1.5 বছর আগে যখন আপনি হিজরত করেন, আমার চাদরটা গায়ে দিয়ে বলছিলেন, আলী রে আমি মদিনায় যাচ্ছি রে আলী। বেঈমানদের আমানত গুলা তুই ফিরে দিয়া তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমার মারতে পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়ে বললেন, আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আমি তোর এই তরবারিটা অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি, আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে, তখন আমি আর মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন, আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমার দিবি? হুজুর আমি তখন ইতমিনান করে নিছি, আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর আমি বেঈমানকে খুশির আনন্দে বাইরে হয়ে আসছি। আমার নবী বলে, আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেল। ভাইরা আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাওয়া। কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উঠবার মতো, কারো মরণ হবে ওমরের মতো। যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা, সিংহে যখন মাছি খাদাইতেছে পাখা দিয়া, লেঞ্জা দিয়ে ওমরের মাছি খাদায়, ওমরের খাদে লাভ দিয়ে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহে মশা মাছি খেয়ে দেয়। ওমর বলে, তুমি কি কোরআনের ওই আয়াত জানো না, যারা আল্লাহর হয়ে যায় ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তোমার কি জানা নাই গো, যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়। এ যুবক ভাইরা, দুনিয়ায় কয়দিন বাইসা থাকবি? এই সরাই মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুবার বয়ান করছি। আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো, আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া, ঠিক এখানে বসিয়া, আরে এই মাইসির মাহফিলে বসিয়া আমার ডাইন পাশে বসিয়া বারবার বলছিল, জিহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো? হযরত সফরে দুইজন কাবাগরের সামনে বসা, বাচ্চু কি করলো না করলো আমার দেখার বিষয় নয়। বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না। ও বাজান ভালো করে বুঝছো, হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় এক ব্যক্তি ছিল না। আর ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে, ওমরের ওই জায়গায় আর কেউ নাই। কথা বল না কেন? দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে, দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাবা বাজান রে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি, ওই যে বাচ্চু মিয়া, এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে, ভাইয়ের জন্য একটু দোয়া করুন। আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না। বাবে ভাতার সামনে দাঁড়ায় আমার বলে,
জিহাদি ভাই হয়তো আমার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তো বা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নাই। এই যে সেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াজ, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে দেলোয়ার হোসেন মাইজির যে সম্বন্ধী শরীয়তুল হক আব্বাসী যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই। আমার নবী একটা কথা বলতেন, উম্মতেরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়ো, আমি নবী তোমার লাগা জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দামি হইছে বাবা? হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেদায়। ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা, এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসি, আপনাদের কোনো কিছু লাগবে কিনা? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমার চিনি না। এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ নাই। ওমর আসামের মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। উলামা একরামকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার। হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন, আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞেস করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেওয়ার অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস নেই এমন কেউ আছে? ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করতো, ওমর আবার জবাব দিত, না সব এতিমের খবর লইছো। আবার একটা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছো? ওই পায়ে বাড়ি দেওয়া পরে বলতো, না অন্যায় করস তুই। আবার বাড়ি দিত, বলতো, ওমর হে ওমর তুই কি কারো উপরে জুলুম করছো? বলতো, না জুলুম করস তুই। আবার বলতো, হে ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে। ওমর রে হে ওমর, ওমর তোর কোন জনগণ না খাই আছে কিনা? পায়ে বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায় রয়েছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লইয়া বাড়িতে যাইত। আরো জোরে করে, আরো জোরে করে বাজান। এবার চিল্লাবেন আর কানবেন যখনই ওমর তার নিজের গোলামকে বলে, আমার পায়ের উপরে বাড়ি দে। এ পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বউ আসেনি মালিকের বউর গায়ে হাত দিবে? পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে? বাজার নেতার গোলাম রে বলে, আমার পায়ের উপরে জোরে বাড়ি দে চাবুক দিয়ে। গোলাম বলে, হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেবো, আমার বিবেক নেই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে, যা বলছি তাই কর। বাজান রে যখন জোরাজুরি করছে গোলাম, তারপরে বাড়ি দেয় না। ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয়, ওমর রে তোর মতো নাদান আর কেউ নাই, এইখানে 1 মাস পর্যন্ত ঘরে পানি নাই, তুই ওমর কেন খবর লস নাই? হযরত ওমর বলে, ঘরের মধ্যে কে আছেন গো মা? শুধু একটা কথা বলবেন নি মা? কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মাইয়া 3টা পোলা। মারে আমার পরিচয়টা নেন,
আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কোথাও গেলে আগে পরিচয় দেয় আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি। আমাদের দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েকবার গাড়ির সামনে সাইনবোর্ড লাগায়। ওবাদান পুলিশের একজন অফিসার হলে 44টা ঘন ঘন মানুষের দেয় হ্যাঁ, আমি পুলিশের চাই। কথা বল না কেন? আর হযরত ওমর বলে, মারে আমি মসজিদে নববীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও, ওমরের কাছে খবরটা পৌঁছে দিয়ে বলিও, পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তান ভুলে অনেক কষ্টে আছে। ওমর বলে, একটু চেষ্টা করেন না, আমি মাত্র 1 ঘন্টার টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লয়ে আইতেছি। বাদাম নিজে ঘোড়া চালাইয়া অতি দ্রুত বাইরাম বাইতুল মাল থেকে খাবার গুলো লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে, এত দ্রুত আপনি কোথা থেকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে, মারে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন। কি? আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি 1 প্লেট একটু খাবার খাই। জোরে 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 জোরে। মা, আমার সামনে একটু রুটি বেলবেন মা, আমি আপনার কাছে সহযোগিতা করি। না, আপনার করতে হবে না, আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লয়ে আইছেন, আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই। হ্যাঁ, আর আপনি যেগুলো লয়ে আইছেন, হ্যাঁ, খাসি জবাই দিয়ে লয়ে আইছেন, আপনার গোশত আপনারই পাকায় খাওয়াই। জোরে কর। আল্লাহ খুশি হইব, ওমর খুশি হইব। বাজানরে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে। একটা প্লেটের মধ্যে বাবা 3টা বাচ্চার পাঠাই দিয়ে বলে, যা ওই বিদ্যালয়টার কাছে যাইয়া বলো, আমার মায়ের খাবার গুলা দিছে, আসেন একসাথে খাই। এবার তুমি কান ভালো বাবা। এতিম একটা ছেলের এই কোলে বসাইছে, আর একটা ছেলের এই কোলে বসাইছে। বাজান মেয়েটা বড়, এই জন্য পর্দার খেলাফ আসে নাই। ওর নিজে রুটি সেকিয়েছে ছোট্ট ছোট্ট করিয়া, বাচ্চা দুইটার গালে দেয়, বলে তোমরা কি অমরের পরে করো? বেজার হয়ে বাচ্চা দুইটা বলে, আগে একটা কথা বলেন, আপনি কেন মসজিদে নববীর খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন না? ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন, না জানি কত ভালো হইতো। হযরত ওমর বলে, তোমাদের মনে কি কোনো আশা আছে? তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করতো আর তোমরা হাসতা? ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে, আমার একটা জিনিস মনে পড়ে, আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট, এখন তো মোটামুটি বড় হয়ে গেছি। আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো, আমার আব্বু আমার এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো, আমরা 2 ভাই খিলখিল করে হাসতাম। আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াই দিত। আমার বাবা আমার বোনকে বলতো, ওদেরকে আমার পিঠের দিকে নামা। ওমর বলে, আমি ঘোড়া হইলাম, তোমরা আমার পিঠে উঠো। আজানটা শেষ। আলহামদুলিল্লাহ, ইশারা আজান হইতেছে, আজানটা শেষ। কেউ যায় না, চলে যাবে নাকি? ওয়াজ শেষ করে যায় না।